অফিস থেকে বাড়ি ফিরে তাড়াতাড়ি ভাবছি কী রান্না করব, সব একসাথে সবজিগুলো কেটে নিয়েছি। আর এই বর্ষায় জানো তো সবজির দোকান অর্ধেক সময় বন্ধ থাকে, তা বাড়িতে যেটুকু সবজি আছে সেইভাবেই রান্না করব। আজকে শুক্রবার, বাবা খাবে নিরামিষ, সেই জন্যে কিছু আলাদা করে কুমড়ো ভাজি করব। আর এই দুপুরের তরকারিটা এখানে গরম করে নিচ্ছে। নিরামিষ তরকারি হয়েছিল, সাদা সাদা, মানে কাঁচা লঙ্কা দিয়ে সাদা সাদা তরকারি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। একাদশীর যে তরকারিটা হয় না, সিদ্ধ রান্না, সবজি সিদ্ধ, সেটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে। মা একাদশী করলে সবজি সিদ্ধ আমার একটু রাখা চাই, তা আমার ভীষণ ভালো লাগে। তা কিছু মাছ ছিল, পুকুর থেকে ধরেছে একটা ছোটো মতন মাছ, সেটা দিয়ে হালকা পাতলা আমাদের জন্য একটু ঝোল করব। তার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম। একটু নুন হলুদ মাখিয়ে তেলটা গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে, ওভেনটা কমিয়ে দিয়ে, মানে গ্যাস ওভেনটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তা পুরো মাছটা দেখো, এইটাই ছোট্ট মাছ হয়েছিল, যে ক পিস হয়েছে আমাদের হয়ে যাবে, আমরা 4 জন আছি। বাকি ভাইপো তো মাছ খায় না খুব একটা, আর বাবার ছিল আজ নিরামিষ। তাই মাছগুলো ভালো করে দেখো ভেজে নিয়েছি। মাছ ভাজা ভালো হলে তরকারি কিন্তু টেস্ট আলাদাই হয়। তা ওই তেলেই আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। মাছগুলো তুলে নিয়ে আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। আলুগুলো আগে লম্বা লম্বা করে মাছের ঝোলে দিলে না খেতে বেশ ভালো লাগে। অনেক মাছে আছে যে অনেকে আছে ডুমো ডুমো করে দেয়, কিন্তু লম্বা লম্বা আলু দিয়ে মাছের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে। দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ আর আলু একসাথে নেড়ে চেড়ে নেব। এরপরে উপর থেকে দিয়ে দেবো একটু তেলটা ফাঁকা করে নেব, নিয়ে উপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দেব। কালো জিরে বা এমনি জিরার ফোড়ন দিতে পারো, দুটো দিলেই টেস্ট হবে, অসুবিধা নেই, যে যেটা ভালোবাসো দিতেই পারো। সাদা জিরেটা ছিল না, কালো জিরে ছিল, সেটাই দিয়ে দিলাম। আর কিছু বরবটি গাছে হয়েছিল, সেই কটাই তুলে এনেছি, আর একটা টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। বেশি মশলা দেবো না, অল্প একটু আধটু ঘরে যা আছে নর্মালি প্রতিদিনের মশলা সেটাই দেব। ভালো করে সবজিটা দেখো কষানো হয়ে গেছে। সবজি কিন্তু কষানো ভালো হলে তবে কিন্তু রান্না ভালো হবে। দেখো সবজিটা একদম ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেবো এখানে হলুদ লঙ্কার গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো উপর থেকে একটু জল। দেখো বেশি জল দেবো না, অল্প পরিমাণে ঝাল ঝাল করব, যেহেতু দুপুরের তরকারি কিছুটা রয়েছে আর কুমড়ো ভাজি করব। এখানে কুমড়োটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছে, আর ভাতটা দেখো ফুটে উঠেছে। অফিস বাড়ি কাজ একসাথে সব করতে করতে মাঝে মাঝে ভালোই লাগে না, আর মাঝে মাঝে তো মনে হয় আমি গিয়ে করি বেশিক্ষণ, কেননা মা তো সারাদিন কাজকর্ম করে, অনেক কষ্ট হয়, তাই যতটা পারি হেল্প করার চেষ্টা করি। দেখো কথা বলতে বলতে তরকারিটা ফুটে উঠেছে, সেই জন্য আমি এখানে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। আর এখানে দেখো এদিকে ভাতটা হয়ে গেছে প্রায়, ভাতটাও নামিয়ে নেব। ভাত কিন্তু ঝরঝরে হলে তবে কিন্তু ভালো লাগে যে কোনো তরকারির সাথে। ভাতটা এদিকে আর একটুখানি বাকি আছে, আর আমি এদিকে কুমড়োর মধ্যে নুন হলুদগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে, হাত দেবো না, একটু নাড়িয়ে নাড়িয়ে ডেচকিটা মাখিয়ে নিলাম। তরকারিটা এদিকে দেখো প্রায় হয়ে আসলে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো উপর থেকে। বাড়িতে যে সব রকম মশলা দিয়ে মায়ের হাতে যে গুঁড়ো মশলাটা থাকে না, ওটাই দিয়ে দেবো। এটা কিন্তু প্রত্যেক তরকারি আমাদের দেয়া হয়, বেশিরভাগ মাছের তরকারি হলে। এটা কিন্তু খেতে বেশ ভালো হয়, তোমরা চাইলেও বাড়িতে বানিয়ে রাখতে পারো। আর তারপরে দেখো মাছের ঝোলটা এবার নামিয়ে নেবো। আর এদিকে কুমড়ো ভাজিগুলো করে নিচ্ছি। কুমড়ো ভাজিটা এতটা কুমড়োটা মিষ্টি, কি বলবো, উপর থেকে আলাদা করে আর মিষ্টি দিতেই হয়নি। যদি কুমড়োটা না মিষ্টি থাকে উপর থেকে হালকা একটু চিনি ছড়িয়ে দিলেই হয়। যাই হোক, তোমরা যেমনভাবে খুশি তেমনভাবে ভেজে খাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গল্প করতে করতে তো ভিডিওটা অনেকটা বড় করে ফেলেছি, তা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।